ফিলিস্তিনের গাজা শহরের শেষ কয়েকটি হাসপাতাল এখন সীমাহীন চাপের মুখোমুখি। উত্তরে হামলার ফলে হাজার হাজার মানুষ শহর ত্যাগ করতে বাধ্য হয়েছে। আহত, অসুস্থ ও ক্ষুধার্ত মানুষের জন্য হাসপাতালগুলো এখন এক প্রকার হাহাকারের স্থান হয়ে উঠেছে। ট্রমা সার্জন ডক্টর মার্টিন গ্রিফিথস বলেন, প্রতিদিনই উত্তর থেকে নতুন মানুষ আসছে। এদের প্রায় অনেকেই বোমা ও গুলির আঘাতপ্রাপ্ত। এর পাশাপাশি আছে সংক্রমিত জখমও। যারা পালিয়ে এসেছেন তাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, যারা প্রিয়জন হারিয়েছে এবং ভীত হয়ে আছেন সার্বিকভাবে। অথচ আমাদের কাছে কিছুই যথেষ্ট নেই। তিনি জানান, একটি 90 শয্যা ফিল্ড হাসপাতাল এক রাতেই 160 জন আহত রোগী ভর্তি করেছে। এর পাশাপাশি 600 জন প্রাথমিক চিকিৎসার জন্য এসেছে। নাসের হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে শয্যা নেই, শিশুদের করিডোরে চিকিৎসা করা হচ্ছে। ডক্টর গ্রিফিথস বলেন, আমরা সবকিছুর অভাবে 14 বছর বয়সী এক ছেলেকে বাঁচাতে পারিনি। তার বাবা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, আমরা কিছুই করতে পারিনি। একজন ছোট ছেলের মাথা, পা ও দেহের মধ্যে থাকা খণ্ডাংশ বের করার জন্য একাধিক অপারেশন হয়েছে জানিয়ে ডক্টর গ্রিফিথস বলেন, ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের সবাই হারিয়েছে। শারীরিকভাবে উন্নতি করা সম্ভব, কিন্তু মানসিক আঘাতের কোনো ওষুধ নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিদিন এখানে দেখছি। নাসেরের নার্সিং পরিচালক মোহাম্মদ সাকর বলেন, আমরা পুরোপুরি সীমারেখায় পৌঁছেছি। স্টাফরা ক্লান্ত, প্রয়োজনীয় সামগ্রীর অভাব। সত্যি এটি খুব খারাপ অবস্থা। পরিস্থিতি এমন যে এখন গাজা শহরের হাসপাতালগুলোতেও নিরাপদ প্রবেশপথ নেই। অনেক রোগী, শিশুরা এবং বৃদ্ধরা অনেক সময় 1-2 দিন হাঁটতে বাধ্য হয়। ডাক্তাররা বলছেন, গুলির আঘাত না হয় সংক্রমণ তাদের জীবন শেষ করে দিচ্ছে। আমাদের প্রার্থনা একটাই, এই লড়াই থামুক। বর্তমানে গাজার অনেক হাসপাতাল বন্ধ বা সীমিতভাবে কার্যক্রম চালাচ্ছে। আল রান্তিসি শিশু হাসপাতাল ও চোখের হাসপাতাল কার্যক্রম বন্ধ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় রোগীর অর্ধেককে শহর ছেড়ে যেতে হয়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব চিকিৎসকদের কাজকে আরও কঠিন করে তুলেছে। এর বাইরে বলা যায়, আন্তর্জাতিক সাহায্যও পৌঁছাচ্ছে সীমিতভাবে। রেড ক্রস, ইউনিসেফ ও অন্যান্য সংস্থা ওষুধ, হাইজিন সামগ্রী ও বস্ত্র সরবরাহ করছে। তবে সামগ্রীর সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ক্রমাগত সামরিক কার্যক্রম এবং সীমিত মানবিক প্রবেশপথ সরবরাহকে বাধাগ্রস্ত করছে। গাজার হাসপাতালে চিকিৎসকরা সবকিছুর অভাবের মধ্যে রোগীদের বাঁচাতে লড়ছেন। চিকিৎসকরা বলছেন, আহতরা শুধু শারীরিক নয়, মানসিকভাবে বিধ্বস্ত। পুরো অঞ্চল এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি। সাহায্য, শান্তি এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই সংকট সহজে মিটবে না। প্রতিটি জীবন এখন ঝুঁকির মধ্যে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।